চলো আমার বোনের বাসি বিয়ের জন্য যে স্নান করাতে হয় তার কিছু ক্লিপ আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার বোনের বিয়েটা হয়েছিল 2 দিনে। তো প্রথম দিনে শুধু সাজো বিয়ে হয়েছিল। আর সাজো বিয়ে হতে তো খুব বেশি সময় লাগে না। আর সাজো বিয়ে হওয়ার পরে যাই হোক বিয়ে মানে স্টপ ছিল, সবাই সকলের মতো আনন্দ করেছে। পরের দিন সকাল থেকে শুরু হবে, মানে দুপুরবেলা শুরু হবে বাসি বিয়ে। এবার সকালবেলার রীতিমতো খাওয়া দাওয়া করে এখন বাসি বিয়ের জন্য স্নান করানো হচ্ছে। তো এই নিয়মটা কিন্তু ছেলের বাড়ির থেকেই করাতে হয়। আর যেহেতু ছেলের বাড়ির সবাই এখানে প্রেজেন্ট থাকে না, তাই মনে করা হয় মেয়েদের বাড়ির আয়ু দিয়েই করা হয়। কিছু টাকা হয়তো দিয়ে দেওয়া হয় ভালোবেসে। তো এখানে সেটাই নিয়ম পালন করা হচ্ছিল। কিন্তু এক একজন এক এক রকম করে ইনস্ট্রাকশন দিচ্ছিল, যার জন্য সকলেরই প্রবলেম হচ্ছিল। কেউ বলছিল এটা আগে করো, কেউ বলছিল ওটা আগে করো। অ্যাকচুয়ালি যে কী সেটা কিন্তু কেউ জানে না। মানে এটা হয় বিয়ে বাড়িতে, এক একজনের এক এক রকম নিয়ম। যখন করতে যায় তখন কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। তারই মধ্যে একটা নিয়ম এই যে হাত ঘুরিয়ে ঘটির ভেতরে স্নান করানো, যেটা হচ্ছিল। তো যাই হোক সবাই মোটামুটি অনেক রকমের মতামত পেশ করার পরে এটা হলো। এবার এরপরে কি হবে সেটা নিয়ে মোটামুটি একটা যুদ্ধ ছোটোখাটো চললো। এ বলছে এক, ও বলছে এক। আর সত্যি কথা বলতে এখানে কিন্তু ছেলের বাড়ির কোনো আয়ও ছিল না, মেয়ের বাড়ির আয়ই ছিল। কিন্তু মেয়ের বাড়ির আয়ের মধ্যেই এত নিয়ম, মানে এক একজনের এক এক মত। দেখো এখন দেওয়া হচ্ছে সর্ষের তেল। এটা আবার আমাদের বাড়ির ক্ষেত্রে কি হয়, এইভাবে দেওয়া হয় না, বাটি থেকে ঢেলে একবারে ছেলের মাথা থেকে মেয়ের মাথায় পড়া হয়, এটা আমি দেখেছি। তারপরে কি হলো যে হচ্ছে মেয়েকে একটু সিঁদুর দিতে, সিঁদুর বলছি সরি, হলুদ লাগাতে হবে ছেলের। এটা লাগালো। এখন আবার এই যে কি একটা বলে এটাকে, আইবুড়ো ঘোচানো বলে। তো সেটা এখন ভাঙা হচ্ছে। এটা আবার আমাদের বাড়িতে মেবি নেই, আমি যতদূর জানি। তো মোটামুটি স্নান হয়ে গেছে, এখন কিন্তু বোনরা ঘরে চলে যাচ্ছে। মানে জাস্ট নিয়ম কাজটা এখানে করে নিয়ে এখন বাথরুমে স্নান করবে। কিন্তু এখন এই যে এই ঘরে আটকে দেওয়া হয়েছে ছেলেকে, যে আমাদের হকের টাকাটা